আমাদের 1, 2 এবং 3 নাম্বার হয়ে গেছে। এবার আমরা 4 নাম্বারটা করব। 4 নাম্বারটা কি? হোয়াইট স্পেস কাউন্ট করব। আগেরটা আগে আগেরটা ওয়ার্ড কাউন্ট করছি, এবার আমরা হোয়াইট স্পেস কাউন্ট করব। এখানে দেখতে পাচ্ছি একটা ইনপুট আছে যেখানে একটা হোয়াইট স্পেস আছে। তো এটার কাঙ্ক্ষিত অ্যান্সার আসা উচিত 1। তো এবার আমরা দেখব এটা আমরা কিভাবে করতে পারি। তো আমি হচ্ছে আমার ভিজুয়াল স্টুডিও কোড ওপেন করে নিয়েছি। এখানে একটা ফাইল করে নিয়েছি 1 4 ল্যাব 1 এর 4 নাম্বার কোড। তো এটা আমার সিমিলার টু প্রিভিয়াস কোড। তো এটা আমার প্রিভিয়াস কোডের সাথে অনেকটুকুই সিমিলার আছে। তো আমরা প্রিভিয়াস কোডটা কপি করে নিয়ে আসবো। কপি করে নিয়ে এসে জাস্ট এই কোডটা সামান্য একটু মডিফিকেশন করে আমরা আমাদের কাজটা চালায় নিতে পারবো। তো আমার এখান থেকে আর ফ্ল্যাগটা লাগবে না। দেন আমার লুপ লাগবে। দেন আমার এখান থেকে ইফ কন্ডিশনটা লাগবে না। কারণ আমি যখন আহ, কারণ আমি যখন হোয়াইট স্পেস কাউন্ট করতেছি, হোয়াইট স্পেস ট্যাব অথবা নিউ লাইন কাউন্ট করতেছি, এই তিনটা থাকলে আমি জাস্ট কাউন্টের মান 1 বাড়াই দিব। কাউন্টের মান 1 বাড়াই দিব। দেন দেন আমি জাস্ট আমার কাউন্টটা প্রিন্ট করে ফেলবো। তো এখান থেকে কাউন্ট হওয়া উচিত 2 হওয়া উচিত, আমার কাঙ্ক্ষিত অ্যান্সার আসা উচিত 2। তো দেখি আমার 2 আসে কিনা। তো দেখতে পাচ্ছি এখানে হোয়াইট স্পেস আছে 2টা। এখানে একটা হোয়াইট স্পেস আছে এবং এখানে একটা হোয়াইট স্পেস আছে। তো 2টা হোয়াইট স্পেসের জন্য আমার অ্যান্সার আসছে 2। এবার আমরা 3টা বা তার থেকে বেশি হোয়াইট স্পেস দিয়ে দেখতে পাচ্ছি এখানে 3টা আছে, এর জন্য 3টা। সো আমরা আমাদের ইনপুটটা একটু বড় করে দিই। তো এখানে দিব ওয়েলকাম টু ওয়েলকাম টু বাংলাদেশ। তো 3টা দিয়েছি। দেন এখান থেকে হচ্ছে আমরা রান করে দিব। এখানে আউটপুটটা আসছে 5। তো দেখি এখানে 5টা হোয়াইট স্পেস, 2টা হোয়াইট স্পেস, 3টা হোয়াইট স্পেস, 4টা হোয়াইট স্পেস, 5টা হোয়াইট স্পেস। তো আমাদের অ্যান্সার আসছে 5। আমরা হোয়াইট স্পেস কাউন্ট করা শিখে ফেলছি। এবার আমরা এই কোডটা কিভাবে কাজ করতেছে আমাদের হোয়াইট বোর্ডে বুঝি। আমরা আমাদের হোয়াইট বোর্ডে আরো প্রপারলি এক্সপ্লেনেশন দেখবো। 4 নম্বর প্রবলেমটা কি? 4 নম্বর প্রবলেমটা হচ্ছে আমার স্ট্রিং থেকে হোয়াইট স্পেস কাউন্ট করা। সো কাউন্ট হোয়াইট স্পেস, এটা কিভাবে করব? এখানে আমরা দেখতে পাচ্ছি হাই কোডিয়ন আছে, বাট এটার মাঝখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা হোয়াইট স্পেস আছে। সো এটার এক্সপেক্টেড, আমরা যেহেতু হোয়াইট স্পেসগুলো কাউন্ট করতেছি, সো এটার এক্সপেক্টেড আউটপুট হচ্ছে 1। সো এবার আমরা দেখবো যে আমাদের এক্সপেক্টেড আউটপুটটা ঠিকঠাক কাজ করে কিনা। এখানে একটা ফর লুপের কন্ডিশন, এখানে ইফের কন্ডিশন। আমরা ইফের কন্ডিশনগুলো এই 3টা দিয়ে চেক করব। এই 3টায় আই হবে এবং আমরা হচ্ছে ফর লুপের কন্ডিশন এখান থেকে চেক করব। সো এখানে বি এর মান নাই, কাউন্ট আছে। সো বি বাদ এবং কাউন্টের মান ইনিশিয়ালি 0, আই এর মান ইনিশিয়ালি 0। ওকে, সো দেখা যাক। এবার আমরা কোডটা আমাদের মেন ফাংশন থেকে কোড এক্সিকিউট হওয়া শুরু করবে। সো মেন ফাংশন, দেন মেন ফাংশনের ভিতরে যাবে, গিয়ে লাইন বাই লাইন এক্সিকিউট করবে। এখানে দেখতে পাচ্ছে ক্যারেক্টার টাইপের অ্যারে আছে যার সাইজ হচ্ছে 100। সো আমার মেমোরিতে ক্যারেক্টার টাইপের একটা অ্যারে থাকবে যার সাইজ 100 হবে এবং আমার অ্যারের ইন্ডেক্স হবে 0 থেকে 99 পর্যন্ত। দেন এই লাইনের কাজ শেষ। এবার আমরা গেটস এ দিয়ে আমরা ইউজার থেকে ইনপুট নিছি। সো আমরা দেখতে পাচ্ছি এখানে ইনপুট কি নিছি, হাই কোডিয়ন। আমরা হাই কোডিয়ন ইনপুট নিয়েছি। সো এই লাইনেরও কাজ শেষ। এবার দেখবো এই লাইনে এসে আমাদের দেখতেছি ইন্ট নামে একটা ভ্যারিয়েবল যার ইনিশিয়াল ভ্যালু হচ্ছে 0, যেটা হচ্ছে কাউন্ট। সো আমাদের কাউন্টের মান হচ্ছে 0, কাউন্ট যার মান হচ্ছে 0 মেমোরিতে লোকেশন করা আছে। সো আমরা হচ্ছে একটা ফর লুপ পাচ্ছি। ফর লুপের মধ্যে কি আছে, আই এর মান 0 আছে। সো এটা হচ্ছে আই এর মান ইনিশিয়ালি 0 আছে এবং আমাদের চেক করা হচ্ছে এ অফ আই নট ইকুয়াল নাল। সো এ অফ আই নট ইকুয়াল নাল, এটা চেক করা হচ্ছে। আমাদের আই এর মান কত? আই এর মান 0। সো এখানে 0 থেকে এবার আমরা 0তম ইন্ডেক্সে চলে আসবো। অ্যারের 0তম ইন্ডেক্সে এসে দেখবো যে এইচ আছে।
সো এইচ নট ইকুয়াল নাল, কন্ডিশন সত্য। সো কন্ডিশন যখন সত্য হয়ে যাবে তখন আমরা ইফের মধ্যে চলে আসবো। ইফের মধ্যে এসে দেখবো এ অফ আই, এ অফ আই কি, এ অফ আই হচ্ছে 0। সো এই জিরোটা কি, জিরোটা হচ্ছে এইচ। সো এইচ ইকুয়াল ইকুয়াল ফার্স্টে একটা হোয়াইট স্পেস, দেন একটা নিউ ট্যাব, দেন একটা নিউ লাইন, এই তিনটা। কারণ আমরা যখন হোয়াইট স্পেস দিই তখন আমরা কিন্তু ট্যাব বাটন দিয়েও কিন্তু আমরা হোয়াইট স্পেস দিতে পারি, এবং আমরা নিউ লাইন যখন হয়ে যায় তখনও কিন্তু আমাদের আর একটা লাইনে কাজ করা লাগে। সো আমরা এই তিনটাই চেক করব, হোয়াইট স্পেস, ট্যাব এবং হচ্ছে নিউ লাইন, এই তিনটা কন্ডিশন চেক করব। সো আমাদের ফার্স্টের জন্য এইচ ইকুয়াল ইকুয়াল হোয়াইট স্পেস, ট্যাব, নিউ লাইন, কন্ডিশন কি সত্য? কন্ডিশন সত্য না, কন্ডিশন মিথ্যা। আমার কার্সরটা এখানে আছে, সো আমার কার্সরটা এখানে আছে। সো এই লাইনটা চেক করা হলো, কন্ডিশন যখন মিথ্যা হবে তখন আমার আই এর মান 1 বাড়বে, 1 বেড়ে 0 থেকে হয়ে যাবে কত, 0 থেকে হয়ে যাবে 1। সো যখন 1 হয়ে যাবে, যখন 1 হয়ে যাবে তখন এখানে 1 এবং 1 এ এসে দেখবে আই আছে, আই নট ইকুয়াল নাল, কন্ডিশন সত্য। সো ইফের মধ্যে আসবে, এসে তিনটাই চেক করবে, এটা হয়ে যাবে 1 1 1, 1 এ কত আছে, 1 এ আছে হচ্ছে আই, এবং আই এটা চেক করলো, এটা চেক করে দেখলো যে কন্ডিশন মিথ্যা, কারণ আই ইকুয়াল ইকুয়াল হোয়াইট স্পেস দেওয়া আছে, আই তো হোয়াইট স্পেস না, আই তো ট্যাবও না, আই তো নিউ লাইনও নয়। সো এই কন্ডিশন মিথ্যা। এই কন্ডিশন যখন মিথ্যা হবে তখন লুপের ইফ এলস এর মধ্যে আর যাবে না। সো এখানে যেহেতু লুপ ক্লোজ হয়ে গেছে, এটা এখানে দিয়ে দিই তাহলে ভালো লাগবে। সো লুপ যেহেতু এখানে ইফ এলস কন্ডিশন যেহেতু শেষ হয়ে গেছে, সো এখান থেকে আবার আই এর মান 1 বাড়বে, আই এর মান বেড়ে কত হয়ে যাবে, 3 হয়ে যাবে, সরি 2 হয়ে যাবে, 2। সো এখানে 1 ছিল, একবারে হয়ে যাবে 2 হয়ে যাবে। সো 2 এ কি আছে, 2 এ একটা হোয়াইট স্পেস আছে, হোয়াইট স্পেস নট ইকুয়াল টু নাল। সো এই কন্ডিশন সত্য, এই কন্ডিশন যখন সত্য হয়ে যাবে তখন ইফ এলস এর মধ্যে আসবে, ইফ এর মধ্যে এসে দেখবে যে এ অফ আই, এ অফ আই এবার কত আছে, এ অফ আই হচ্ছে 2। সো 2 2 2, 2 এ কত আছে, 2 এ আছে একটা হোয়াইট স্পেস আছে। এখন দেখতেছে যে হোয়াইট স্পেস ইকুয়াল ইকুয়াল হোয়াইট স্পেস। সো ফার্স্ট কন্ডিশনটাই আমার সত্য হয়ে গেছে। সো আমার এখান থেকে ভিতরে ঢুকবে, ঢুকে কাউন্টের মান 1 বাড়াবে, কাউন্টের মান 1 বাড়ায় কত হয়ে গেল, কাউন্টের মান 1 বাড়ায় হয়ে গেল 0 ছিল 1 হয়ে গেল। সো এখানকার থেকে কাজ করা শেষ। এবার এই লাইনে আসলো, এসে দেখলো যে আমার ইফ এলস লুপের মধ্যেকার কাজ শেষ। দেন আবার এখানে যাবে, গিয়ে হচ্ছে আই এর মান 1 বাড়াবে। সো আই হয়ে যাবে 3। সো আই যখন 3 হয়ে যাবে, এবার 3 এ এসে দেখবে সি আছে, 3 এ এসে দেখবে যে সি আছে, সি ইকুয়াল নট ইকুয়াল নাল, এই কন্ডিশন সত্য, সি তো নাল না, সো কন্ডিশন সত্য। সো ইফের মধ্যে আসবে, ইফের মধ্যে এসে এখানে 3 হবে, সবগুলোই 3 হবে, তিনটাই চেক করতেছে। 3 এ কি কত আছে, 3 এ আছে হচ্ছে সি আছে, সি ইকুয়াল ইকুয়াল হোয়াইট স্পেস, সি ইকুয়াল ইকুয়াল ট্যাব, সি ইকুয়াল ইকুয়াল নাল, নিউ লাইন। সো তিনটাই তো মিথ্যা, যখন তিনটাই মিথ্যা হয়ে যাবে তখন আর ভিতরে যাবে না, এখান থেকে এই লাইনে আসবে, এসে আবার আই এর মান 1 বাড়াবে, 4 হবে, সেম 4 5 6 7 8, 3 এই কয়টাই সেম ভাবে চেক হবে, 4 হবে, 5 হবে, 6 হবে, 7 হবে, 8 হবে, 8 পর্যন্ত সেম ভাবে এই কন্ডিশন সত্য হবে, বাট ভিতরে কন্ডিশনটা মিথ্যা হবে, যে কারণে আর কাউন্টের মান 1 বাড়বে না। এবার 9 এর কাছে আসবে, 9 এর কাছে এসে দেখবে যে 9 এ কি আছে, 9 এ আছে হচ্ছে একটা নাল আছে, নাল নট ইকুয়াল টু নাল, কন্ডিশন কি সত্য, কন্ডিশন মিথ্যা, নাল ইকুয়াল ইকুয়াল নাল, বাট এখানে বলা আছে নট ইকুয়াল নাল। সো এই কন্ডিশনটা যখন মিথ্যা হয়ে যাবে তখন এই লুপের কাজ করা শেষ, লুপ থেকে বের হয়ে যাবে। সো বের হয়ে প্রিন্টএফ এর কাছে আসবে, প্রিন্টএফ এর কাছে এসে দেখবে যে আমাদের একটা পার্সেন্টেজ ডি মানে ইন্টিজার টাইপ কিছু একটা প্রিন্ট করা লাগবে, কার ভ্যালু প্রিন্ট করা, ইন্টিজার টাইপ ভ্যালু প্রিন্ট করা লাগবে, কার ভ্যালু প্রিন্ট করা লাগবে, কাউন্টের ভ্যালু প্রিন্ট করা লাগবে। সো কাউন্টের মধ্যে কত আছে, কাউন্টের মধ্যে 1 আছে, সো এখানে 1 প্রিন্ট করে দিবে, দেন রিটার্ন 0 এবং কোড শেষ হয়ে যাবে। সো আমাদের এক্সপেক্টেড আউটপুটটা পেয়ে গেছি। হোয়াইট স্পেসটা আমরা এভাবেই কাউন্ট করতে পারি।
For more video, please subscribe and hit the bell icon.